صل على محمد محمد شريف وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহব্বতের সহিত পড়েন, ওদিকে তাকাবেন না, অনেক কিছু হবে এখন ডিজিটাল সময়, ওদিকে তাকাবেন না, আমাদের মেন মাকসাদ যেটা সেদিকে আমরা আসি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আচ্ছা বলেন তো, আপনারা সবাই আমার উপরে রাগ করে আছেন নাকি? হ্যাঁ, রাগ যখন করছেন না তাহলে আওয়াজ কেন দিচ্ছেন না? হ্যাঁ, মানুষ পাশাপাশি ঝগড়া হলে রাগারাগি থাকলে দেখবেন ও ডাকলে হাজার ডাকলেও আওয়াজ দেয় না, ঠিক না? তো আপনাদের মনে হচ্ছে আমার সঙ্গে শত্রুতা আছে, শত্রুতা রাখবো না, একটু আওয়াজ দিবেন। এরপর জানায় সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ও বয়কনিষ্ঠ সাথে সাথে পর্দার আড়ালে আমার ধার্মিকা মা বোনদেরকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে প্রেম প্রীতি ভালোবাসা অভিনন্দন স্নেহাশিস জানিয়ে নিজ অযোগ্যতা ও দুর্বলতাকে প্রকাশ করে কিছু বলার প্রয়াস রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আমি পবিত্র কোরআনুল মাজিদ, এটা কি বলেন তো? কোরআন। এই কোরআন কারি বানানো, হ্যাঁ, মহান রব্বুল আলামিনের কোরআন, ঠিক না? হ্যাঁ, তো এই কোরআন থেকে সর্বপ্রথম আমি সূরা ইখলাস, এই সূরা ইখলাস থেকে একটা পূর্ণাঙ্গ সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সর্বপ্রথম আমার কথা ছিল কি, সর্বপ্রথম আল্লাহকে চিনতে হবে, ঠিক না? হ্যাঁ, আল্লাহকে যদি না চিনি তাহলে কবরে যাইয়া আবার একজন সেজদা করে, দেখেছেন তো? দেখেছেন কি দেখেন নাই? কবরে যাইয়া সেজদা করছে, কবরে যাইয়া চাদর চড়াচ্ছে, এরা মনে করে ওই কবর আমাদের সবকিছু দেবে, ঠিক না? কবর তো দূরের কথা, কবরের বাপের পর্যন্ত ক্ষমতা নাই। তো যারা কবরে যাইয়া সেজদা করছে এরা আল্লাহকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, মহান রব্বুল আলামিনকে চেনা সঠিক বুঝ জ্ঞান দিক। সবাই পড়ি আমিন। আল্লাহর পরিচয় জানবো কি করে? এই পরিচয়কে আমাদের জানাবে, সেটাও জানার দরকার আছে না নয়? পবিত্র কোরআন শিক্ষা দিয়েছেন, পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহর পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, হাবিব আপনি গোটা বিশ্ববাসীকে জানা দেন, সর্বপ্রথম আমি রব্বুল আলামিন আমার পরিচয়টা দিয়ে দেন। কি পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বলো, কুল হু আল্লাহু আহাদ। এই আহাদ শব্দ আল্লাহ উল্লেখ করলেন, যে শব্দের শাব্দিক অর্থ হলো, কত বললাম? কত বললাম? আমার ভাষা বুঝে আসছে না? আহাদ শব্দের শাব্দিক অর্থ হলো এক। কোরআনের অন্য সূরার মধ্যে এসেছে ওয়াহিদ। ওয়াহিদ শব্দের শাব্দিক অর্থ হলো এক। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাদা, যে শব্দের শাব্দিক অর্থ হলো এক। তাহলে আল্লাহ কি বললেন? হাবিব আপনি বিশ্ববাসীকে জানা দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। তাহলে আমরা কার ইবাদত করব বলেন তো? এক আল্লাহর ইবাদত করব, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কোনো শরীক নাই। শরীক যারা করবে তারা হবে কি? মুশরিক, ঠিক না? আল্লাহর পরিচয় চারটা, কয়টা বললাম? চারটা। এই চারটা পরিচয়ের মধ্যে প্রথম নম্বর পরিচয় হলো আল্লাহ এক। দ্বিতীয় নম্বর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ আছে তো নাকি অন্য কিছু? এই শব্দের শাব্দিক অর্থ হলো মহান রব্বুল আলামিন বলেছেন
কারোর মুখাপেক্ষী নয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবী তারই মুখাপেক্ষী, ঠিক কিনা? হ্যাঁ, গোটা পৃথিবী আল্লাহর মুখাপেক্ষী। দেখেন, আমরা চলতে গেলে পায়ের প্রয়োজন আছে, দেখতে গেলে চোখের প্রয়োজন আছে, বলতে গেলে মুখের প্রয়োজন আছে, ঠিক না? কিন্তু আল্লাহর এ সমস্ত জিনিসের প্রয়োজন নাই, ঠিক না? এটাই হলো আল্লাহর তৃতীয় পরিচয়। তৃতীয় নম্বর পরিচয় দিতে গিয়ে মহান রব্বুল আলামিন বললেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লা ইয়ালিদু বিলদানা। যে শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি গোটা বিশ্ববাসীকে জানান দেন আল্লাহ কারীর পিতা নন। বুঝার সহজ ভাষা, আল্লাহ কারীর পিতা তথা আল্লাহ কারীর আব্বা নন। এর থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কেউ সন্তান নয়, ঠিক না? অনেকজন বলেছেন যে ঈসা আল্লাহর সন্তান, আল্লাহর পিতা, মারিয়াম আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই মহান রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমি কারোর পিতা নন, আমি কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ কি কাউকে জন্ম দিই নাই, আমি কারোর পিতা নয়, কেউ আমার সন্তান নয়। তারপর মহান রব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওরা কেউ জন্ম দেন নাই। চিৎকার দিয়ে আল্লাহ যেমন কারোর পিতা নয়, আল্লাহর ও কেউ পিতা নেই। এর থেকে বোঝা যায় মহান রব্বুল আলামিনের পিতা মাতা নেই। যদি পিতা মাতা থাকে নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে সে কোনোদিন আল্লাহ হতে পারবে না, ঠিক কিনা? সাথে একজনের মুখাপেক্ষী হয়ে যাবে, মুহতাজ হয়ে যাবে। এটাই হলো আল্লাহ তৃতীয় নম্বর পরিচয়। চতুর্থ নম্বর পরিচয় কি? মহান রব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ হয় না। কেউ আছে আল্লাহর সমকক্ষ? কেউ হয় না। এই চারটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এখন আমরা যে নবীর উম্মাহ, এ নবীর পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় তো জেনে গেলাম। আমার আপনার নবী পৃথিবীর থেকে বিদায় নেওয়ার পর অনেকজন কিন্তু নবীর দাবি করেছেন। তো কাকে আমরা নবী মানব? পরিচয় যদি না জানি কাকে নবী মানব? আমরা ঠিক লাইনে থাকতে পারবো তো? হ্যাঁ, ধরে নেন আপনাদেরকে 4 নম্বর কি গোলাম বোস নাকি 6 নম্বর গোলাম বোস। আমি যাবো সলিমউদ্দিনের বাড়িতে। সলিমউদ্দিনকে যদি আমি না চিনি তাহলে আমি তো গিয়ে উঠতে পারি কলিমউদ্দিনের বাড়িতে, ঠিক না? হ্যাঁ, আর সলিমউদ্দিনের বাড়ি যদি আমি চিনি, সলিমউদ্দিনকে যদি সঠিকভাবে চিনি, তাহলে আমার কি ভুল হবে? ভুল হবে না। তাই রাসূলুল্লাহকে চেনার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর পরিচয় কোথায় পাবো সেটা মতো জানার দরকার আছে। এখনো অনেকজন নবীর দাবি করবে, তাদেরকে কি আমরা নবী বলে স্বীকার করে নেব? রাসূলুল্লাহকে যদি সঠিকভাবে না চিনতে পারি তাহলে অনেকজন নবীর দাবি করবে, তাদেরকে আমরা নবী বলে মেনে নিয়ে ঈমানটা হারিয়ে ফেলবো, ঠিক না? রাসূলের পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3টা। কয়টা বললাম? 3টা। আল্লাহর পরিচয় হলো 4টা, রাসূলের পরিচয় হলো 3টা। 1 নম্বর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যিনি নবী বা রাসূল হবেন এরা চরিত্র উত্তম হতে হবে। এরা চরিত্র কি উত্তম হতে হবে। ইতিহাসের পাতায় আমার আপনার নবীর চরিত্রে একটাও কলম কেউ দাগ দিতে পারেননি আর পারবেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মহান রব্বুল আলামিন আমার আপনার রাসূলের পরিচয় দিতে গিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি পবিত্র, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তাহলে আমরা পেয়ে গেলাম রাসূলের 1 নম্বর পরিচয়, ঠিক না? দ্বিতীয় নম্বর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি নবী বা রাসূল হবেন এর উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হতে হবে। কি ওহী নাযিল হতে হবে?
কাদিয়ানি বলে একজন আছে, সে নবীর দাবি করেছিল, ঠিক না বলছেন? হ্যাঁ, লাস্টে সে বাথরুমের মধ্যে তার মওত হয়েছিল, সে নবীর দাবি করেছিল। তো নবীর পরিচয় যদি না আমরা বুঝতে পারি, না যদি জানি, তাহলে আমরাও তো বিভ্রান্তের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক না? আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনাকে এর থেকে হেফাজত করুন। সবাই পড়ি আমি। সূরা কাহফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহর দ্বিতীয় নম্বর পরিচয় দিতে গিয়ে বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি বিশ্ববাসীকে জানান দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবী হলাম তোমাদের মতো মানব, ইউহা ইলাইয়া, কিন্তু আমি রাসূলুল্লাহ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়। রাসূলের দ্বিতীয় পরিচয় পেয়ে গেলাম তো। হ্যাঁ, তো আমার আপনার রাসূল বলছেন আমার উপর ওহী নাযিল হয়, তাহলে যার উপরে ওহী নাযিল হবে না সে কোনদিন নবী হতে বলে নবী হতে পারবে না। একটু আওয়াজ দিবে। আমি তো কঠিন প্রশ্ন আপনাদের করছি না, সহজ সহজ জিনিস জিজ্ঞাসা করছি, ঠিক না? রাগ করবেন না। অনেক সময় কি হয় জানেন, রেগে থাকলে উত্তর দিতে চান। তো আপনারা যদি আমার উপরে রেগে থাকেন, কারণ গত বছর আমি এসেছিলাম, কে কে চেনেন বলেন তো আমারে? দেখেছেন কে কে এসেছে? গত বছরের গত বছরও আমি এসেছিলাম এই স্টেজে। এই পরস্পর 3 বছর, আর 3 বছর সব এই ঈশার নামাজ বাদ। হ্যাঁ বুঝছেন, সব ঈশার নামাজ বাদ। এবছর আমার ছিল রাত 3টা থেকে 5টা পর্যন্ত সময় ছিল। ঘটনাক্রমে আমার সময় ঈশা পর এসে গেছে। হ্যাঁ, রাসূলের দ্বিতীয় নম্বর পরিচয় জেনে নিলাম। রাসূলের তৃতীয় নম্বর পরিচয় কি জানার দরকার আছে না নাই? 1 নম্বর পরিচয় হলো যিনি নবী বা রাসূল হবেন এনার প্রতি এনার উত্তম চরিত্র হতে হবে। দ্বিতীয় নম্বর, যিনি নবী বা রাসূল হবেন এনার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তৃতীয় নম্বর, যিনি নবী বা রাসূল হবেন এনার দ্বারাই অলৌকিক ঘটনা, অলৌকিক মানে অসাধারণ ঘটনা ঘটতে হবে। অসাধারণ ঘটনা বুঝতে পারেননি? অলৌকিক ঘটনা, যার সহজ বাংলা হচ্ছে অসাধারণ ঘটনা। অসাধারণ ঘটনা বলতে আরো গোদা বাংলায় বলা হয় যেটা সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। বুঝতে পারছেন? এবার আমাকে যদি কেউ বলে চাঁদকে দ্বিখণ্ডিত করতে হবে, পারবো আমি? হ্যাঁ, এটা কি সাধারণের জন্য? এটা সাধারণের জন্য না। এই চাঁদকে যে দ্বিখণ্ডিত করবে এটা হচ্ছে অসাধারণ জিনিস, ঠিক না? তো আমার আপনার নবী চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন কি করেননি? হ্যাঁ, করেছেন তো নাকি? জবাব দেন না একটু। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না। আমার ভাষা বুঝে আসছে তো? আপনারা জবাব দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন এক থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এক থেকে শুরু করে কম বেশি ৪৫০০ মুজিজা আমার আপনার নবীকে মহান রব্বুল আলামিন দান করেছিলেন। কত বললাম? কম বেশি ৪৫০০। এই কম বেশি ৪৫০০-এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম মুজিজা হচ্ছে আল কুরআন। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। সেই কোরআন মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? যে রব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। দয়া শেষ আছে? হ্যাঁ, ইনি মনে হচ্ছে আমাদের গোবরাবাড়ির মানুষ নাকি? হ্যাঁ, আমার গ্রামের একটা লোক এখানে আছে, ডিরিয়ার সাহেবের ছেলে। উনি আমার চিন্তা করেছ, আমি মনসুরের ছেলে, মাঠের মাঝখানে বাড়ি, মনসুরের ছেলে। এই আপনার পিছনে, আপনার বাড়ি কোন জায়গায়? ও, তাহলে আপনার মতো একজন আছে আমার গ্রামে দেখতে। যাই হোক, যে কথা বলছিলাম, এগিয়ে আসি। রব্বুল আলামিন যুগে যুগে
নবী ও রাসূলগণকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, সাথে সাথে বিভিন্ন কিতাব ও নাজিল করেছেন, ঠিক কিনা? এর কারণ কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন নবী ও রাসূলকে পাঠিয়েছেন, সাথে সাথে আপনার বিভিন্ন রকম কিতাব নাজিল করেছেন। এর একটাই মাত্র উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, ঠিক না? হ্যাঁ, ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। কোন নবী বা রাসূল পৃথিবীতে এসে তারা অশান্তি করেননি, বরং অশান্তির আগুনকে তারা নিভিয়ে দিয়েছেন, ঠিক না? হ্যাঁ, আমার আপনার নবীকে মহান রব্বুল আলামিন কয়েকটা কাজ দিয়া পৃথিবীর জমিনে পাঠাইছেন। চারটা কাজ দিয়া আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। ওই চারটা কাজ কি কি? এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন কোরআনে কারীম তেলাওয়াত করা, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ কি? দ্বিতীয় নম্বর কাজ হলো মানুষের অন্তরকে, মানুষের দিলকে পরিষ্কার করা, মানুষের অন্তরকে সাফ করা, দ্বিতীয় নম্বর কাজ। তৃতীয় নম্বর কাজ হলো কি? তৃতীয় নম্বর কাজ হলো কোরআনে কারীম শিক্ষা দেওয়া। রাসূল যদি না আসতেন তাহলে আমি আপনি কোরআন কারীম শিখতে পারতাম কি? হ্যাঁ, শিখতে পারতাম? পারতাম না। চতুর্থ নম্বর কাজ হাদিস ও সুন্নাহ শিক্ষা দেওয়া। এই চারটা কাজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আপনার কাছে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইয়া তোমাদের উপর অনুগ্রহ করেছি। এই শ্রেষ্ঠ নবীকে, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আফসোস করেছিলেন, ঠিক না? হ্যাঁ, সেই নবীর উম্মত আল্লাহ আমার আপনাকে বানাচ্ছেন। তাহলে আমি আপনি কতটা সৌভাগ্যবান বুঝতে পারছেন তো? এই শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ উপহার হিসাবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি আপনি এই শ্রেষ্ঠ নবীকে পেয়েছি। তাই শুকরিয়া স্বরূপ আরেকবার সবাই পড়ি, আমার সাথে সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমি রাসূলুল্লাহকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। বলেন তো গোটা জগতের মধ্যে খালি কি মুসলমান আছে নাকি? খালি মুসলমান আছে কি? হ্যাঁ, পৃথিবীর মধ্যে খালি তো মুসলমান নাই, মুসলমান রয়েছে, বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক সবাই আছে, ঠিক না? তাহলে সবার জন্য মহান রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। এখন সবার জন্য কিভাবে রহমত, এটা আমাদের জানার দরকার আছে না নাই? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मुझको पिला दे इश्क की जाम, तो आका और मैं हूँ गुलाम। बोलो ना सुभान अल्लाह। मुझको पिला दे इश्क की जाम, तो आका और मैं हूँ गुलाम। रब की दुलार तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। अल्लाहुम्मा दरूद इब्राहिम अल्लाहुम्मा सल्ली अला
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে কথা বলছিলাম আমার আপনার নবী গোটা জগতের জন্য রহমত কিভাবে এই আয়াতের তাফসীরে ইমাম তাবারী তাফসীরে তাবারীর মধ্যে লেখেন ইন্নাল্লাহা আরসালা রাসূলাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিজামি'i আলামিল মুমিনিনা ওয়াল কাফিরিন চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার ইমাম তাবারী তাফসীরে তাবারীর মধ্যে লেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুমিন আর বেঈমান সবার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ মুমিনদের জন্য রহমত কিভাবে আর কাফিরদের জন্য রহমত কিভাবে জানার দরকার আছে না নাই মুমিনদের জন্য রহমত কিভাবে فأما مؤمنون فقد هدى الله به চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই নবীর কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদাল্লাহু বিহি আমাকে আপনাকে হিদায়াত দান করেছেন এই নবীর কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিক রাস্তা দেখাইছেন তারপরে ইমাম তাবারী কি লিখছেন শুনেন ইমাম তাবারী বলছেন ওয়া আদখালাহু বিঈমানিহি ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ উপর বিশ্বাস করার কারণে এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে যে বিধান তথা কোরআন কোন বিধান কোরআন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে যে বিধান সেই বিধানটা হচ্ছে কি আল কোরআন ঠিক না এই কোরআনের উপরে আমল করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় না তো বলেন যে রাসূলের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে হিদায়াত দান করেছেন সঠিক রাস্তা দেখাইছেন এই রাসূলকে বিশ্বাস করার কারণে আর রাসূল আল্লাহর পক্ষ থেকে যে বিধান তথা কোরআন নিয়ে এসেছেন এই কোরআনের উপর আমল করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় না বলেন এই রাসূল আমার আপনার জন্য রহমত হয় কিনা তাহলে মুমিনদের জন্য রহমত কিভাবে বুঝে নিয়েছি কাফেরদের জন্য রহমত কিভাবে ওয়াম্মা কাফিরুহুম ফাকাদ দাফা'আনহু আজিলাম বালাল্লাযী কানা ইয়ানসিলু মিন উমামিল মুকাদ্দিবাতি রুসুলানা মিন ক্বাবল আমরা আপনার নবী বলেন আমার আপনার নবীর পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যত নবী ও রাসূলগণকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন আমার আপনার নবীর পূর্বে অনেক নবী এসেছেন কি আছেন না নবী ও রাসূল এসেছেন তো জবাবদার এদিকে লক্ষ্য করবেন না ও ওর কাজ করবে আপনাদের কাজ করে ও ওর কাজ করতেই থাকবে আমাদের কাজ আমাদের করতে হবে ঠিক না হ্যাঁ কথাগুলো ভালো করে শুনবেন কোরআন ও হাদিস পাশাপাশি রেখে বয়ান হচ্ছে কিন্তু আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে যাচ্ছি না বুঝতে পেরেছেন আমরা আপনার নবীর পূর্বে
যত নবী ও রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, সমস্ত নবী ও রাসূলগণকে দারুণত স্বীকার করার কারণে সমস্ত কাফেরদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, ঠিক না? নগদ আযাব দিয়ে সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন, হয় কিনা? নবী মুসা আলাইহিস সালামের ঘটনাটি একটু খেয়াল করেন। নবী মুসা আলাইহিস সালামের উপর যারা অত্যাচার করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুলসুম নদীতে ডুবাইয়ে মারছে, ঠিক না? নবী নূহ আলাইহিস সালামের উপর যারা অত্যাচার করেছিল তাদেরকে মহান রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে জলোচ্ছ্বাস দিয়ে তাদেরকে আল্লাহ রাস্তে নাবুদ করে দিয়েছিল, ঠিক না? কিন্তু আমার আপনার নবী কাফেরদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত হওয়ার কারণে আমার আপনার নবীর উম্মতের দাওয়াত, উম্মতের দুইটা ভাগ আছে। কয়টা ভাগ বললাম? উম্মতের দুইটা ভাগ। আমরা আমাদের নবীর উম্মত হয় কিনা? উম্মত। কাফেররাও আমাদের নবীর উম্মত। কি করে হয়? উম্মতের দুইটি ভাগ আছে, দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে উম্মতে ইজাবা আর একটা হচ্ছে উম্মতে দাওয়াত। শব্দটা মনে হয় প্রথম শুনেছেন আপনারা, এর পূর্বে অনেকবার জালসা শুনেছেন, কিন্তু এই শব্দ কোনো জায়গায় এখনো পাননি। একটা হচ্ছে উম্মতে ইজাবা তথা মুসলমান যারা ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছেন, এদেরকে বলা হয় উম্মতে ইজাবা। আমরা হলাম উম্মতে ইজাবা। আর উম্মতে দাওয়াত তথা কাফির বেঈমান মুশরিক মুনাফিক যারা ইসলামকে গ্রহণ করেন যায়। তো আমার আপনার নবীকে কাফিররা অত্যাচার করেছিল, কি করেন নাই? করেছেন তো। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুঁড়ি নিয়ে রাসূলের গায়ে চাপিয়ে দিয়েছেন, শুনেছেন তো না শোনেন নাই? তো এটা কি আপনারা শুনেছেন যে আমার আপনার নবীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ কাফেরদেরকে নগদ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে? এটা শুনেছেন? শোনেন না? কেন কেন কাফেরদেরকে আল্লাহ নগদ সাজা দেয় নাই? কেন নগদ আযাব দেন নাই? জানার দরকার আছে না নাই? আর আপনার নবী কাফেরদের জন্য রহমত হওয়ার কারণে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নগদ আযাব দিয়ে ধ্বংস করেন না। বুঝতে পারছেন না বিষয়টা? হ্যাঁ, তাহলে যে নবী মুসলমান কাফের উভয়ের জন্য রহমত, দয়ার কান্ডা, এ রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কাকে ভালোবাসবো? কেন ভালোবাসবো? ভালো তো আমরা বাসি কি বাসি না? যুবক ছেলেরা যুবতী মেয়েদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, যুবতী মেয়েরা যুবক ছেলেদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। ভালোবাসায় রাত দিন ঘুম হচ্ছে না, আর ডাক্তারের কাছে পয়সা খালি গুনে গুনে দিয়ে আসছে। মা বলে আমার কচির শরীর সুস্থ নয়, ওদিকে আপু বলে আমার মেয়ের শরীর সুস্থ নয়। কারণ কি? খবর নিয়ে দেখেন সারা রাত ওদের ঘুম নাই, ঠিক কিনা? এ বায়ান আমি গত বছর করেছিলাম। এখানে গত বছর যে বায়ান করে গিয়েছিলাম আম্মা ইয়াতাসাআলুন সূরা আন-নাবা থেকে, সূরা আন-নাবার খালি তাফসীর করেছিলাম। এবছর সূরা ইখলাস থেকে শুরু করে আপনার হাদিস কোরআন পাশাপাশি বায়ান হবে। কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো জানার দরকার আছে না নাই? তাহলে আমরা কিছু জিনিস শিখে নেবো ইনশাল্লাহ। আর আমি আপনাদের শেখানোর জন্য এসেছি। আপনারা এত টাকা খরচ করে জালসা দিয়েছেন কিসের জন্য? মেলার জন্য না শেখার জন্যে? শেখার জন্য, সাথে সাথে আমল করার জন্য। এই উদ্দেশ্য তো নাকি? না অন্য কোনো উদ্দেশ্যে? অন্য কোনো যদি উদ্দেশ্য থাকে, বা এই গায়ের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলা টাকা নিয়ে গিয়ে মাহফিল তৈরি করে জালসা দিয়ে কোনো লাভ হবে না। বুঝার সময় কথা। রাসূলুল্লাহ কাফিরদের জন্য রহমত ছিলেন, মুমিনদের জন্য রহমত। তো যে নবী কাফির ও বেঈমান মুশরিক ঈমানদারদের জন্য রহমত, সে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ কাফিরদের জন্য রহমত কিভাবে কবির ভাষায় বলছেন শোনেন। একদিন এক বুড়ি মক্কা শহরে পহুটলি নিয়া পালায় না বিজির ডরে। ও আসছিলেন মোর দয়ার রাসূল সেই পথটি ধরে। একদিন এক বুড়ি
তুমি কোথায় যাইবা বলো না, কার ভয়েতে যাচ্ছ তুমি এ মক্কা শহর ছেড়ে, একটুখানি বলো বুড়ি আমার হুজুরে। ও গো পুটলি তোমায় পৌঁছে দেব, ও গো পুটলি তোমায় পৌঁছে দেব, যাবে যত দূরে একদিন এক বুড়ি মক্কা শহরে, পুটলি নিয়া পালায় না বীজের ডারে। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছিলেন দয়ার কান্ডার, ঠিক না? দয়া যদি না হয়, রহমত যদি না হয়, তাহলে বুড়ি মাকে কেন জিজ্ঞাসা করবেন যে বুড়ি মা পুটলি নিয়ে কোথায় যাচ্ছেন? বলেন তোমার পুটলি আমি পৌঁছায় দেবো তোমার গন্তব্যস্থলে। বলেন তো আপনাদের বড়দল বাজার থেকে একটা বয়স্ক লোক মাথায় পুটলি করে নিয়ে আসে, একটা যুবক ছেলে বাইকে আসে, আসার সময় দেখে বয়স্ক বাপ খুব কষ্ট করে যাচ্ছে। বলেন ওই যুবক ছেলেটা যদি আপনারা জিজ্ঞাসা করে যে বাপ কোথায় যাবো, বলো আপনার গন্তব্যস্থলে আমি আপনাকে পৌঁছে দেবো, নিঃসন্দেহে সন্তানটা খারাপ না ভালো? ভালো। তো আমার রাসূল রাহমাতুল লিল আলামিন ইনি যখন বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা কি বলছেন শোনেন, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। তখন গো বুড়ি আমার দয়ার নবীর কাছে বলতে থাকে কেন সে শহর ছেড়ে যাচ্ছে। বুড়ি বলছে শোনো বাবা, মুহাম্মদ নামেতে নবী এসেছে হে ঠাই, যাকে সে পায় কলমা পড়াই আর মুসলমান বানাই। ও গো তাই তো আমি যেতেছি গো, ও গো তাই তো আমি যেতেছি গো এ মক্কা শহর ছেড়ে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালায় না বীজের ডারে। কেন বুড়িমা পালাচ্ছে বুঝতে পেরেছেন তো? কালিমার দাওয়াত আল্লাহ রাসূল দিচ্ছেন, উনি ঈমান গ্রহণ করবেন না, ঈমান কবুল করবেন না, এ ভয়ে চলে যাচ্ছে। তখন আমার দয়ার রাসূল পুটলি নিয়া মাথায় চলেন বুড়ির সাথে সাথে, যাবে বুড়ি যেথায়। কিছু দূর ওই গিয়ে বলে বুড়ি থামো বাবা হে থাই, এসে গেছি অনেক দূরে আর যাব কোথায়। আমার রাসূল তখন জিজ্ঞাসা করছেন কেন বুড়িমা আর কেন দূরে যাবে না? বুড়ি বুঝতে পারেনি যে ওনার সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যাচ্ছেন, উনি বুঝতে পারেননি। বুড়ি তখন কি বলছে শোনে, বুড়ি বলে আসতে পারবে না মুহাম্মদ, আসতে পারবে না মুহাম্মদ আর এত দূরে, একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়া পালায় না বীজের ডারে। রাসূল তখন কি বলছেন, রাসূল পুটলি নামিয়ে বলে বুড়ি, ও বুড়ি মাতা আপনি এখানে থাকেন, আমি এখন বাড়ির দিকে চলে যাই। বুড়ি পুটলি নামার পর বলছে বাবা তুমি এত ভালো। পুটলি নামিয়ে বলে বুড়ি তুমি এত ভালো, চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। পুটলি নামিয়ে বলে বুড়ি তুমি এত ভালো, আরো যদি পাবো তোমায় নামটা একটু বলো। তখন আমার রাসূল কি বলছেন শুনুন, রাসূলুল্লাহ বলছেন যার ভয়েতে আসলে তুমি মক্কা শহর ছেড়ে, আমি সেই মুহাম্মদ এলাম পুটলি মাথায় করে। ও শোনার পর বুড়ি তখন, ও শোনার পর বুড়ি তখন মোর নবীর কালিমা পড়ে,
দিলিয়া কবুরি মক্কা শহরে বহুটলি নিয়া পালাই নাবিজির ডারে আল্লাহুম্মা বাবা বুঝতে পেরেছেন? তাহলে রাসূলুল্লাহ রহমত হয় কিনা? কাফেরদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত। যে রাসূল মুমিন বেঈমান উভয়ের জন্য রহমত, এই রাসূলকে ভালোবাসার দরকার আছে না? এর আগে আমি বলেছি কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো। তাহলে ভালোবাসবো কাকে? রাসূলুল্লাহকে, ঠিক না? কেন ভালোবাসবো, কেন ভালোবাসবো? এই এক নম্বর দৃষ্টান্ত কেন রাসূলুল্লাহকে ভালোবাসবো, আমি কয়েকটি দৃষ্টান্ত আপনাদের কাছে রাখবো হাদিস থেকে। আল্লাহ রাসূল একদিন সূরা ইব্রাহিমের একটা আয়াত স্মরণ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে। কি কান্না করে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে আর বলে যে কথাটা আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা কি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাদাল বালাদা আমিনা হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম রাব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফালা তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কান্না করে আর বলে, আল্লাহ ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাদাল বালাদা আমিনা। বালাদুন শব্দের শাব্দিক অর্থ হলো শহর। কি বললাম? বালাদুন শব্দের শাব্দিক অর্থ কি বললাম? শহর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যে শহরটায় বসবাস করি আপনি এই শহরটাকে শান্তিময়, বরকতময়, শান্তিপূর্ণ বানায় দেন। আচ্ছা বলেন তো, আমরা এখানে যত লোক বাস করি বা আমরা যে যেখানে বাস করি কোনদিন দোয়া করেছি যে আল্লাহ আপনি আমার গ্রামটা শান্তিময়, শান্তিপূর্ণ বানায় দেন? কে দোয়া করেছেন বলেন তো? আরো আমরা কি করি, অনেকজন আছে, আমি ওদের নাম নিচ্ছি না, তুই আমার দলের লোক না, তোর এই গ্রামে থাকতে দেবো না, ঠিকই না? আছে না নাই? এ কাজটা খবরদার করবেন না কেউ। কয়দিনের দুনিয়ায় এসছেন বলেন তো? হোক যে 60-70 বছর নাকি 100 বছর, 150 বছর, কতদিন গায়ের রক্তের তেজ আর কতদিন দেখাইবা? মরণের পরে সব ধারা করতে হবে। মনে করো না যে আমি একজনের ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আমি সুখে শান্তি থাকবো। ও বেটা, তুই হয়তো যে দুনিয়াতে দুদিনের জন্য সুখে থাকবি, কিন্তু কবরে ঢোকার পর তোর খেলা শুরু হবে। সেদিন বুঝে আসবে যে আমি কেন ওই দুদিনের দুনিয়ার জন্য আমার ছোট্ট ভাইকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি এই মক্কা শহরটাকে, আমি যে শহরে থাকি এই শহরটাকে আপনি শান্তিময়, শান্তিপূর্ণ বানায় দেন। তাহলে আমরা যে যে গ্রামে বাস করি সবাই গ্রামের জন্য দোয়া করবো তো না করবো না বলেন? ইনশাআল্লাহ কি দোয়া করবো? আল্লাহ আমি সময় পাবো তো, আমার সময় দিতে হবে না তো।